এইচএসসি 2026 সালের শিক্ষার্থীরা, আমরা যে 30 দিনের চ্যালেঞ্জ নিয়েছিলাম তার মধ্যে হচ্ছে আমরা অলরেডি 17তম দিনে চলে আসছি। আজকে আমরা কি পড়া দিয়েছি? এখানে ফিজিক্সের আমরা হচ্ছে ফার্স্ট পেপারে পর্যাবৃত্ত গতির হচ্ছে গত দিনে ক খ দেওয়া ছিল, আজকে হচ্ছে আমরা গ ঘ দিয়ে দিয়েছি। অবশ্যই আমি যে অ্যানালাইসিস শিট দিয়েছি তোমাদেরকে, বিগত 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস শিট, ওইটা ফলো করে তোমরা এটা সলভ করবা। টাইপ ভিত্তিকভাবে যদি না সলভ করো তাহলে যতই প্রশ্ন সমাধান করো না কেন, দিন শেষে দেখবা যে তুমি কিছুই পারতেছো না, তুমি ভুলে যাচ্ছ, নতুন ম্যাথ সামনে আসলে সলভ করতে পারতেছো না। এই জন্য তোমাকে টাইপ বাই টাইপ শিখতে হবে, ঠিক আছে? আর আমি যে তোমাকে অ্যানালাইসিস শিট দিয়েছি ওইটা যদি তুমি ফলো করো তো 110% তুমি কমন পাবা ওখান থেকে, ইনশাল্লাহ, ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। আর আমরা রসায়নের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে হচ্ছে ল্যাবরেটরির হচ্ছে নিরাপদ ব্যবহার, এইটার ক খ দিয়েছি, যদিও আমার এই অধ্যায়ে আহামরি লাগবে না, কিন্তু তারপরেও হচ্ছে আমরা বাদ দিব না, কিছুই বাদ দিব না, ইনশাল্লাহ সবগুলোই ক্লিয়ার করব। তো ক খ দিয়েছি, ক খ শেষ করবা। আর হচ্ছে রসায়নের ক্ষেত্রে আমরা আরেকটা দিয়েছি যে জৈব যৌগ বা জৈব রসায়নের আমরা কি করেছিলাম, আমরা 1/3 অংশ দিয়েছিলাম। তোমরা একটু মনে করে দেখো যে আমরা কি করেছিলাম। কালকে আমরা পড়া দিয়েছিলাম হচ্ছে এইরকম যে আমরা হচ্ছে 1/3 অংশ পড়া দিয়েছিলাম যে জৈব যৌগ যা থাকবে, সাপোজ হচ্ছে 100টা ক খ আছে, সেটারে তোমরা 3 দিয়ে ভাগ করবা, যেটা আসে সেটা হচ্ছে কালকের পড়া ছিল আজকের। ওকে, 25 তারিখের, এক কথা 25 তারিখের পড়া ছিল। বাট আমরা এখন দেখতেছি যে আজকে আমরা পড়া দিয়েছি কি, আজকে আমরা পড়া দিয়েছি 2/3, মানে তোমার 1/3 তো তোমার পড়া ডান। তাহলে এইবার সাপোজ 3 দিয়ে ভাগ করছিলা, প্রতিদিনের জন্য যা পাইছো সেইটা তো একটা হয়ে গেছে, আর আজকে যেটা আছে সেইটাও, মানে এই দুইটা একসাথে আজকে পড়া। মানে 25 তারিখে যে তুমি ক খগুলো পড়ছো ওইটার সাথে এই 26 তারিখে যেটা পড়বা, এইটা, এই দুইটাই হচ্ছে আজকে পড়া আছে। মানে এইটা রিভিশনও হয়ে যাবে আর এটাও পড়া হবে, বুঝতে পারছো? এই জন্য 2/3 লিখে রাখছি, মানে 2/3, ঠিক আছে? ওকে। আর জীববিজ্ঞানের ক্ষেত্রে চলন ও অঙ্গ চালনা, এইটার হচ্ছে আমাদের হচ্ছে ক খ দেওয়া ছিল, আমরা আবার হচ্ছে ওইটার মানে জাস্ট রিভিশন দেওয়ার জন্য রেখে দিয়েছি, তুমি জাস্ট রিভিশন দিয়ে নিও। আর তারপরে হচ্ছে জীববিজ্ঞানের আর একটা পড়া দিয়েছি, সেটা হচ্ছে কোষ বিভাজনের ক খ, ঠিক আছে? কোষ বিভাজনের ক খ এটা তুমি মাস্ট বি পড়বা, ওকে? আর উচ্চতর গণিত কি দিয়েছি, সরল রেখা থেকে আমাদের হচ্ছে আমরা প্রথম কী রে করলাম, যে আমাদের ক্লাস করলাম, ঠিক আছে? আমাদের ক্লাস করছি আমরা, ক্লাস করার পরে ওই ক্লাসের যে নোটটা বের হয়েছে, ওই নোট আমরা 7 বার করে করছি। ওই 7 বারের নোট করার পরে এখন হচ্ছে আমাদের সিকিউ সলভ করতে হবে, নয়তো আমরা কখনোই সলভ করতে পারবো না। তোমরা অনেকে কি করো, এই জায়গায় হচ্ছে তোমরা বুক সলভ করো, তোমাদের মূল বই। আমি বলি ইন্টারমিডিয়েট লেভেলে, অ্যাডমিশনের বিষয় আলাদা, ইন্টারমিডিয়েট লেভেলে মূল বইয়ের ম্যাথ করে গিয়ে তুমি বোর্ডের ম্যাথ করতে যাবা, দেখবে যে তোমার কাছে অ্যাবনর্মাল লাগতেছে। তো আমি মানে পার্সোনালভাবে বলবো যে তোমাদের বইটা আপাতত দরকার নাই, বই অনেক করেছো জীবনে, এখন দরকার নাই। হায়ার ম্যাথের ক্ষেত্রে তুমি কি করবা, বোর্ডের প্রশ্ন সলভ করবা, বোর্ডের প্রশ্ন, এবং তোমাকে যে ভাইয়া করাইছে বা যে টিচার করাইছে সেই টিচারের নোটটা তুমি 7 বার করে সলভ করেছোই, তাই না? আর এখন যদি তুমি বোর্ডের সিকিউ কত সাল থেকে কত সাল, 2015 থেকে 2025, মানে বিগত 10 বছরের প্রশ্ন যদি খুব সুন্দর করে তুমি সলভ করো 7 বার করে, এক একটা প্রশ্ন 7 বার, মানে একটা সিকিউ, ঠিক আছে? এই যে একটা সিকিউ, এই সিকিউটা তোমার কয়বার করতে হবে বলো তো? 7 বার সলভ করতে হবে তোমাকে। যদি এইভাবে করো তোমার ক্যালকুলেশন কোনো জায়গায় বাদবে না। হ্যাঁ, আমি জানি যে 2 থেকে 3 বার করার পরে তোমার মন উঠে যাবে, আমি জানি, কিন্তু তারপরেও ট্রাই করতে হবে। আর যারা আমার কথা শুনতেছো না, আমি 7 বার সলভ করতে বলতেছি, তুমি 3 বার সলভ করে ধুর ভাইয়া বেশি বোঝে, ভাইয়া ভালো লাগতেছে না, 3 বারে বেশি করবো না, তো ভাই তুমি পরীক্ষার হলে গেলে বুঝবা যে ভাইয়া কেন বলছিল যে 7 বার করে সলভ করতে, বুঝতে পারছো? তাছাড়া কিছু না। ওকে। তো আমরা হচ্ছে এখন আমাদের ওয়েবসাইটটা আপডেট করে দিই, আমাদের ওয়েবসাইটে আমাদের জাস্ট আমরা একটু আপডেট করে দিব আজকে আমাদের যা পড়া দিলাম। তো ওয়েবসাইটে যদি আমরা চলে আসি, স্টাডি ট্র্যাকার ওয়েবসাইট, এখন কিন্তু তোমরা স্টাডি ট্র্যাকার ওয়েবসাইটটা নিতে পারবা। তো যারা অ্যাক্সেসটা নিবা আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবা, ওকে? তো এখানে দেখো যে আমরা যদি হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের মধ্যে দেখি যে আমরা আজকে পড়া দিয়েছি হচ্ছে এই যে গ ঘ, মানে হচ্ছে পর্যাবৃত্তের গ ঘ। তা আমাদের কিন্তু প্রায় শেষ, আমাদের এই যে গতিবিদ্যাটা একটু ধরলে আমাদের ফার্স্ট পেপার। আমরা হচ্ছে ফিজিক্সের আগে যেহেতু বন্ধ কম আছে, ফিজিক্সের প্রিপারেশনটা একেবারে 100-100 নেওয়ার চেষ্টা করবো, ওকে? তো যাই হোক, আমরা দিলাম। আর সেকেন্ড পেপারের হচ্ছে আমরা তো দিইনি আজকে পড়া, আমাদের এটা দিইনি। আর রসায়ন ফার্স্ট পেপারের হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের ক খ দিয়েছি, 90% অলরেডি সিলেবাস শেষ, বোঝো
কেমিস্ট্রির 90% সিলেবাস শেষ হয়ে গেছে আমাদের, মানে 17 দিনের পড়াতে আমাদের এগুলো শেষ। আমরা নিয়ম অনুযায়ী আগাচ্ছি, এই জন্য আমাদের শেষ হচ্ছে। ঠিক আছে, আমরা স্টেপ বাই স্টেপ আগাচ্ছি বুঝে শুনে। ওকে, আমাদের হাতে কিন্তু আর 67 দিন সময় আছে। ঠিক আছে, মাত্র এই দেখো মাত্র 67 দিন সময় আছে। তো সেই হিসেবে পড়াশোনা করো কিন্তু তোমরা। তো যাই হোক, আমরা হচ্ছে ফার্স্ট পেপারে দিলাম, ফার্স্ট পেপারে দিয়েছি। আর সেকেন্ড পেপারে হচ্ছে জৈব রসায়নের ক খই রয়েছে, সমস্যা নাই। জীববিজ্ঞানে চলে আসি। জীববিজ্ঞানের ক্ষেত্রে কোষ বিভাজনের হচ্ছে আমরা ক খ দিয়ে দিয়েছি। আর হচ্ছে জীববিজ্ঞানের ক্ষেত্রে দুইটা পড়া, সেটা হচ্ছে অঙ্গচালনার, ওই যে হচ্ছে চলন অঙ্গচালনার তোমার হচ্ছে ইসের ক খ দেওয়া ছিল আগে, ওইটা জাস্ট রিভিশন দিও। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের এই যে সরলরেখা তো দেওয়াই আছে। সরলরেখার ক্ষেত্রে আমরা ওয়েবসাইটটা আপডেট করব। ঠিক আছে, ওয়েবসাইটটা আপডেট করে তোমাদের এই যে ম্যাথের জন্য এখানে হচ্ছে এমসিকিউ, তারপরে বাকিগুলোও এখানে অ্যাড করে দিব সব কিছু। তারপরে আমাদের ওয়েবসাইটের মধ্যে বাংলা, ইংলিশ, আইসিটি এইগুলোও অ্যাড করব। তারপরে একটা হচ্ছে তোমার মানে জিপিএ কাউন্টার বা জিপিএ এজেন্ট অ্যাড করে দিব, যে তোমার পড়াশুনো মানে তোমার সম্পূর্ণ পড়াশোনাকে অ্যানালাইসিস করে তোমার জিপিএ কেমন আসতে পারে ও একটা প্রেডিকশন করবে। ঠিক আছে, একটা জিপিএ প্রেডিকশন করবে তোমাকে, এই যে এখানে থাকবে ওটা। ঠিক আছে, সব কিছু ইনশাল্লাহ তোমাদের ওয়েবসাইটে আপডেট করে দেওয়া হবে, ওইটা নিয়ে টেনশন করার কিছু নাই। তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। আর অবশ্যই অবশ্যই পড়া শেষ করে কিন্তু গ্রুপে পোস্ট করবা। আমাদের পিসি মাস্টার একাডেমি স্টুডেন্ট কমিউনিটি যে গ্রুপ আছে ওখানে অবশ্যই পোস্ট করবা, তাহলে ইনশাল্লাহ আমি বুঝতে পারবো যে তোমরা কে কে পড়াশোনা করতেছো। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।